ছাপাবাজের বাচ্চা কতক্ষণ ধরে দাঁড় করে রাখছে, এখন পর্যন্ত রুমটার ব্যবস্থা করতে পারেনি। ও তো গেছে ম্যানেজারের সাথে কথা বলতে, তাই না? আর ম্যানেজারের সাথে কথা বলে কি লাভ? আমি কি ম্যানেজারের সাথে বাসবাদ করবো? হ্যাঁ, আমার দরকার রুম, আমি তোমাকে নিয়ে সেই রুমে যাব, আমরা শুরু করবো। হ্যাঁ, এখন পর্যন্ত রুমের ব্যবস্থা করতে পারেনি। আস্তে কথা বলবা তুমি। আর কিসের রাস্তা কথা বলবো? হ্যাঁ, তুমি তো ভালোই আছো, খাচ্ছ দাচ্ছ ঘুরতেছো, তোমার তো কুল কিনারা নাই, ঠিক ঠিকানা নাই। আমার ভেতর দিয়ে যে কি যাইতেছে, আমার ভেতর যে কি কারেন্টটা যাইতেছে, সেটা আমি বুঝতেছি। এক্সট্রা একটা আমার দিকে বাড়াবাড়ি করতেছো তুমি। হ্যাঁ, বাড়াবাড়ি করতেছি? বাড়াবাড়ি দেখছো কি? এখন বাড়াবাড়ি দেখবা কি করি? জুবাই, তোর সমস্যা কি? এই বেটা নেপাল আমার একটা মানুষ আছে না, আর হানিমুন আসার লগে লগে একটু ঝাপা পড়া কি আছে? এই নদিনী তো শখ মিটে নাই। না মিটে নেই। কেমনে শখ মিটবে? এখনো কিচ্ছু করতে পারি নাই। কি হলো? কিছু হয়নি মানে? কিছু হয় নাই মানে কিছু হয় নাই। এই 10 দিনে শুধু একটু জড়ায় ধরছি দুজন দুজনে। এই তুই কিন্তু আমার মেজাজটা খারাপ করে দিলি। তোর কি মনে হয় আমি গাঞ্জা খাই? হ্যাঁ, হেট বেটা, তোর কি মনে হয় আমি ফিটার খাই? হ্যাঁ, তুই এখনো ভার্জিন হইছস? আমিও ভার্জিন, তোর ভাবিও ভার্জিন। না মামা, এই তুই বেশি বেশি খাবার লেগে পার নিতেছিস না? মামা বিশ্বাস কর, কসম কিচ্ছু করতে পারিনি। বাসর রাতে তো প্যাকেট খুঁজতে খুঁজতে পুরো রাতটা পার হয়ে গেছে। তারপরের দিন সকালবেলা আমার শত্রুপক্ষ মানে আমার দাদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হ্যাঁ জানি তো, কিন্তু তাতে তোকে কি সমস্যা? সমস্যা কি মানে? আমি আর নয় না দুজন সকালবেলা অফিস করছি, রাতের বেলা ডিউটি এক্সচেঞ্জ করে দাদিরে পাহারা দিছি, কিচ্ছুই তো করতে পারিনি। না, তোর কথা আমার বিশ্বাস হইতেছে না। দাঁড়া, আমি ভাবেরই ছিল। বন্ধু কথা বিশ্বাস হয় না, তোর মুখ থেকেই শোনা লাগবে। ঠিক আছে, আমার কিছু শোনা লাগবে না। আমি যেমন তোকে মানে চাবি ম্যানেজ করতেছি। দাঁড়া দাঁড়া, আমিও দেখতেছি, আমার ওর উপর বিশ্বাস নেই, এখনই যেতেছি। তার हेलो हेलो भाई भाई, तुम्हारा नाम क्या है? राम राम राम। मुझको की दे दो, एनी की, एनी रूम, एनीवेयर, प्लीज दे। अरे इंतजार की टाइम नहीं है मेरे पास, मेरा जो फ्रेंड है ना उसका माथा पे चढ़ गया, प्लीज दे दो। I don't have any time to wait. Give me the fucking key right now. Give me. See? এইভাবে চাবি নিয়ে নিতে হয়। রুম ম্যানেজ করতে পারছো বেবি? Yes. Listen. Send me back to हम लेकर आते हैं ना, हम लेकर आते हैं। जाओ जाओ लेकर जाओ। খবরদার, তুমি আমাকে ধরবা না। কেন? সমস্যা কি? আমার তো অধিকার আছে তোমাকে ধরার। সারাক্ষণ তো কটকট করতেছো কেন তুমি? কি বলতেছিলা তুমি এগুলো সাবির ভাইকে? হ্যাঁ, যা বলছি সত্যিই তো বলছি। তোমার আমার মধ্যে এখন পর্যন্ত কিছু হয়েছে? হবেও না। ছি 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 ছি, মানে তুমি কিভাবে পারলে এরকম বেহায়ার মতো সাবির ভাইকে সব বলতে? আরে বাবা, না বললেই রুমটা কোত্থেকে পাইতাম, এই বিছানাটা কোত্থেকে পাইতাম, এই বালিশটা কোত্থেকে পাইতাম? টপকাই তো আকাশ থেকে। খুব ভালো হয়েছে তুমি তোমার রুম নিয়েই থাকো, আমাকে তুমি ধরতে আসবা না। কি করবো বলো, মাথা ঠিক থাকে না বাবু। আচ্ছা ঠিক আছে, সরি, মাফ করে দাও। বলছি মাফ করবো না, পায়ে ধরতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি পা থেকে শুরু করি। কি করতেছো তুমি? পাগল হয়ে গেছো? কেন? মানে পুরুষ মানুষ না বিয়ে হলেই পাগল হয়ে যায়, তাই না? জীবনের আগের 25 বছর কি করছো তুমি? কিসের 25 বছর? কি বলতেছো? 26 বছর। একটা বছর কি কম মনে হয় তোমার কাছে? স্যাক্রিফাইস করছি। প্রত্যেকটা পুরুষ যা করে আমিও তাই করছি। দেখো, এখন আমার কাছে বেস্ট অপশন আছে। দূরে যাও, দূরে যাও, আমার ফ্রেশ হতে হবে। নয় না, কি অনেক জরুরি একটা কথা ছিল, বলতে ভুলে গেছিলাম। কি হয়েছে? কোনো সমস্যা? আমরা দুজন একসাথে ফ্রেশ হতে চাই।
বাবু একটু তাড়াতাড়ি ফ্রেশ হো, হ্যাঁ? হ্যাঁ। থাক না, এত আশ্চর্য কি হবে? আওলা ঝালাই তো সুন্দর। আমার এরকম আওলা ঝালাই ভালো লাগে। আর সহ্য হচ্ছে না, না একদম পাগল হয়ে গেছে। এর চেয়ে বেশি দেরি করলে কিন্তু আমার পাগলা ঘরে ভর্তি করাই দিয়ে আসতে হবে। তোমার পাগলা গারদ কোনটা জানো? বিছানা। কি হলো, এভাবে এখানেই পড়ে থাকবে? আসবে না? কাম। তোমার আর সহ্য হইতেছে না, তাই না? আজকে আর কোনো রিস্ক নেই, নিয়ে আসছি সাথে করে। কে কি রে, কেমন বিচার? কি রে বাবা, কারেন্ট প্লের মতো খারাপ সিস্টেম আয়া পর হবে দেখছেন কি বালান্সি তিনজনে হয়ে যাইব। তখন মারের গোষ্ঠী খাই দাঁড়াও। ভয় পাইতেছিস কেন? বাবরি তো সেটিং করেই বলেছি, ভাবি নিজে গাইব, তোরে কিচ্ছু করবো না। ভাবি কিছু না করলে ভাই কই। এই ভাবি হোয়াটস ইউর প্রবলেম ব্রো? তোর সমস্যাটা কি? কত বল। হোয়াট? কতবার মানে? একবারই তো এমন করতে পারি নাই। হস্কি 1.5 ঘন্টা পার হয়ে গেল, এখন একবারে করস না। এই মামা, এই প্রবলেমটা কার, তোর না ভাবি? আরে প্রবলেমের জায়গাটাতে পর্যন্ত তো যাইতে হবে, ওই জায়গা পর্যন্তই তো যাইতে পারি নাই। তোর সাথে শেয়ার করলাম না, এটাতে মাল মাইন্ড খাইছে। খায়া যে রুমে ঢুকছে, ঢুকে সে ওয়াশরুমে যাবে, তার ফ্রেশ হইতে হবে, ওকে গেল, তারপর হাত মুখ ধুইলো, গোসলও করলো, আমারও গোসল করালো, সেখান থেকে বাইরে চিনি দিয়ে চুল চাইলো, এমনি এমনি করে সবসময় কেটে গেছে মামা। কি সেরকম ব্যাট খাইতেছিস কেন? আরে বেটা, তোর কুফা লাগছে, বুঝছস? কুফা, সেটা কাটাইতে হইব। নেপালে তোর পরিচিত কবিরাজ আছে? কবিরাজ? আরে বেটা, কবিরাজ তো তুই নিজে, কারো কোনো কথা শুনবি না, ডাইরেক্ট চাপা পড়বি, ভাবিরে কোনো চান্সই দিবি না, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কোনো দিকে তাকাবি না। ইনিংস এর ওপেনিং এর নাই মিস কিন্তু হয়ে যাস কুফা কাটাইতে। আমার বাসরে কিন্তু কুফা লেগে গেছে না, কোনো দিকে তাকানো যাবে না, কোনো কথা বলা যাবে না, এই কুফা আগে ছুটাইতে হবে। ওকে? ও হাসতেছো কেন জান? সাপোর্ট মি, সাপোর্ট মি। এখন আবার ফোন দিল কোন সালে? বাজলে বাজুক, পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাক, উল্টায় পাল্টায় যায়, আজকে আগে কুফা কাটাইতে হবে, ঠিক আছে? তারপর বাকি সবকিছু। আরে জান, একটা মেজর কিছু তো হতে পারে, তাই না? ফোনটা ধরো। পৃথিবী ধ্বংসের চেয়ে মেজর কিছু আর কি হইতে পারে? হ্যাঁ, যাক, যা খুশি তাই হোক, আজকে জুবাইরকে কোনোভাবেই আর আটকানো যাবে না। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। শোনো না, কি হয়েছে জানো? নিচে না রিফাত ভাই আসছে, একটু যাইতে হবে, চলো দেখা করে আসি। রিফাত আবার কোন শালা? আরে শালা না তো, তোমার সুমন্দি ভাইয়ার ফ্রেন্ড, চলে আসছে, চলো একটু দেখা করে আসি। ঠিক আছে, আমার বউ যেহেতু বলেছে দেখা করে আসবে, আমি যাব, কোনো সমস্যা নেই। তার আগে কুফাটা কাটাই, শোনা প্লিজ। আরে পাগলামি কেন করতেছো জান?
নিচে এরকম ভাইয়াকে দাঁড় করা রেখে এসব করতে ভালো লাগতো না। লাগবে লাগবে, না লাগবে সমস্যা নেই, আগে কুফাটা কাটাই কোনো ভাবে, তারপর যাই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি একাই যাচ্ছি। 10 দিন তুমি ওয়েট করছো, আর 5 মিনিট অপেক্ষা করলে কিচ্ছু হবে না। না জলদি আজা না। তো তোমার জামাই কোথায়? ভাইয়া ওর তো আসলে একটু মাথা ব্যথা, শুয়ে আছে। আমি তো আরো ভাবছিলাম যে তোমাদের নিয়ে একসাথে ট্রিট দেবো, তো জিনিসটা কেমন হয়ে গেল না? চলো তোমাকেই। না না ভাইয়া, জামাইয়ের এরকম মাথা ব্যথা, অসুস্থ, ওকে রেখে ভাবে খেতে যাওয়াটা কি ঠিক হবে বলেন? আসলে তা ঠিক হবে না মনে হয়। তো তোমরা দুইজন একসাথে ঢাকায় আসো, ঢাকায় ট্রিট দেবো না। আজকে তাহলে আসি, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা আমার সাথে কেন রাগ দেখাচ্ছ? আমি কি করেছি? ভাইয়ার ফ্রেন্ড আসছে, দেখা করবো না? কয়েকটা মিনিট দেরি হয়ে গেলে কোনো ক্ষতি হয়েছে তেমন না। এই, এখন যদি তুমি রাগ দেখাচ্ছ তোমার ক্ষতি হচ্ছে না? আবার কোন হারামজাদা মাই মাই রাজকর কপালে মাইরা সুরে মাইরে ফেলো আমি। মারতেছিস কেন ভাই? তোর জন্য গুড নিউজ আছে, তুই আমার মারুস। এখন আবার কিসের গুড নিউজ? এখন যা দিবি সবই তোমার কাছে ব্যাড নিউজ লাগবে। আরে বাবা, ব্যাড নিউজ না, তোমাদের জন্য হানিমুন কাপড় রুম ঠিক করা হয়েছে। আমি তোর বলছি আমার জন্য হানিমুন কাপড় রুম ঠিক করতে। হ্যাঁ, আমার একটা মোটামুটি ঘেরা জায়গা হইলেই হোক, আর কিছু লাগবে না, যা ভাগ। মামা তুই কি পাগলা হয়ে গেছিস? তোর কি সব আউলে হয়ে গেছে? ভাবি কি কয় এগুলা? হ্যাঁ না ভাইয়া, ওই সবকিছু কেমন এলোমেলো না, এর জন্য। ভাবি আপনি চাপ নিতেছেন কেন? আমি আসি না। আর আপনার কি মনে হয় যে আপনার রেগুলার রুম চিট মানে মালপত্র সব নেওয়া লাগবে? হোটেলে বয় বের আছে না, আপনার 10টা মিনিট লাগবে। ভাবি চলেন তো। আরে কিসের 10 মিনিট লাগবে? ঘন্টা খানিকের উপর লাগবে। আর আমার কাছে কি এত সময় আছে নাকি? তুই যা, তো আমার প্যারা দিস না, যা। ভাবি আপনি আপনি কিছু বলেন তো। ভাবি আপনি কিছু বলেন। আচ্ছা ওর কথা বাদ দেন তো, আপনি সবকিছু গুছিয়ে নিতে বলেন। মানে আমার কথা বাদ দিবে মানে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমরা এখানেই থাকবো, কোথাও যাওয়ার জন্য এত সময় নষ্ট করতে পারবো না। মামা মামা একটু বোঝার চেষ্টা কর, বিশ্বাস কর 10টা মিনিট লাগবে। তুই চল আমার সাথে। ভাবি উঠেন 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 তো ভাবি, চল না চল এইখানে তো। হানিমুন আসছে, কাপড় ডুবে থাকবে, কি করবো ভাবি? সেই জসুমা। হে বেটা, দেখছো তোর ওই রুম থেকে এই রুম কত সুন্দর? চিল কর মামা, চিল কর। সেই চিল করার কথা কিন্তু তারা আছে না। বাবা যাইতেছি, এরকম করতেছিস কেন? আসুন, কিছু যদি লাগে আমি পাশের রুমে আসছি, বুঝছিস? আওয়াজ দিস। আচ্ছা আওয়াজ নেই কানে এগুলো। ভাবতেছি শুধুমাত্র যদি বিয়ের শেরওয়ানিটা আর তোমার শাড়িটা থাকতো না, তাহলে একদম প্রপার বাসর রাত হতো। জানো আমিও না এক্স্যাক্টলি এইটাই ভাবছিলাম। তোমার সাথে আমার এখন মিলন না হলে কি হবে? মনের মিলটা কিন্তু একদম হয়ে গেছে। মনের মিল তো অনেক আগেই হয়েছে, শুধু কায়ার মিল হয়নি। এখন সেটা হবে। তাই দুটো মিনিট সময় দেবো। কি হয়েছে? কোথায় যাচ্ছ তুমি? বলতেছি আর
গুনে গুনে 120 সেকেন্ড কাউন্ট করো, আমি আসতেছি। লোকটা কই? সবকিছু রেডি, এটার জন্য আটকে যাবো? Where is my packet? Packet किधर है? There is a big problem. मेरा एक चीज है. I have a thing. Without that thing, I cannot do anything. Sabbir के लगे. मारा चुप sabbir में. Yes. Yes. You did it. Searching for me. Without it. Thank you, thank you. কই গেছিলা তুমি? কি হয়েছে তোমার? আমি ওকে। এই যে এইটা রুমে ফালায় আসছিলাম, পরে রুমে যাই দেখি কোথাও নেই, তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও খুঁজে পাই না। দৌড়াদৌড়ি করে তো মাথা নষ্ট, পরে যে অনেক কষ্টে এটা খুঁজে পেয়েছি। ধার করে ফেলছো তুমি আমাকে, বোকা ছেলে। এই সামান্য জিনিসটার জন্য তোমার এত দৌড়ানো লাগলো? ওয়েট, সামান্য এই জিনিসটা মানে? সামান্য জিনিস ভুলে গেছো? বাসরাতে কি বলছিলাম? আমি মনে করে দিতেছি, আমি মাত্র নতুন জবে ঢুকছি, আমি এই জব এখন ছাড়তে পারবো না, আমি এখন কোনোভাবেই বাচ্চা নিতে পারবো না, আমার লাইফটা মুক্ত পাখির মতো, এখন বাচ্চা নিলে এক ঘরে হয়ে যাবে। এগুলো কি তুমি বলো? তোমার কথা ছিল না? শোনো, আমি কিছুই ভুলি নাই, আমার সব মনে আছে, কিন্তু এটার জন্য, এই জিনিসটার জন্য তোমার এত দৌড়াদৌড়ি করা লাগলো? করবো না, এটা না পারলে কি তুমি করতে, মানে আমাদের মধ্যে কিছু হইতো না? হইতো না। তাহলে এক প্রশ্ন বারবার কেন করতেছো? আমি যদি এটা না পাইতাম আমি কি করতাম? আমার কথা একবার ভাবছো? আমি যদি ফার্মেসিতে যাইতাম, নেপালি ফার্মেসি ওলারে কি বলতাম? ও আমার কথা বুঝতো না, আমি ওর কথা বুঝতাম না, কি নাকি ধরায় দিত, পরে কি নিয়ে আসতাম। এই বোকা ছেলে, কত প্যাকেট লাগবে তোমার? এটা কি বিয়ের প্রথম রাত যে আমি তোমার উপরে ভরসা করে থাকবো? কি এতগুলা কে দিছিল আমার? এতগুলা তোমার জানা লাগবে না। ভাবি একদম ঠিক বল, জানো তোমার তো উন্নত মানের যার জন্য এত দৌড়াদৌড়ি করলাম সেই এখন গাধা বলতেছে, তাই না? ঠিক আছে, গাধা নাকি ঘোড়া এটা তো টের পাবে একটু পরে। কি হলো? এভাবে শুয়ে থাকার জন্য নেপালে আসছো? আসলেই তো আমি এভাবে শুয়ে আছি কেন? ওই যে তুমি যে উন্নত মানের গাধা, সেজন্য। আবার আবার কি? কোন জায়গায় এসব পড়লাম? তুমি একদম গেট খুলবা না, নক করুক আজকে দেখি কতক্ষণ নক করতে পারে। কোথায় থাকতো? এই তাপ দাও তো দেখি। নেপালে এইসব কে আপনি? হ্যাঁ, আমার হাজবেন্ড কিভাবে জড়া ধরছেন কেন আপনি? বলো, সত্যি করে বলো। উনি কে? না বলো। আমি চিনি না সত্যি। আপু আপনি কে? আপনি বাড়ি চলেন। এটা একটা সুট রুম, তার মানে কি এখানে একটা কাপল আছে, একটা মেয়েও আছে, তার মানে তোমাকে দেখে তো বাঙালি মনে হচ্ছে। এত নিচে নেমে গেছে তোমরা, হ্যাঁ? যে বিদেশে এসে তোমাদের এসব করা লাগে? দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আপনি যেরকমটা ভাবছেন আমি সেরকম মেয়ে না। আচ্ছা, ও আপনাকে এখানে ডাকছে তাই না? এই তোমার ওর সাথে কি সম্পর্ক বলো? আর কি বলতেছো? আমার সাথে কিসের সম্পর্ক? আপু আমি কি আপনাকে চিনি? কখনো দেখছি আপনাকে? বলেন। চিনি না ওনাকে। ও তাই না? প্রথম দেখছো? যখন এসে জড়ায় ধরছিল তখন তো বিড়ালের মতো সুখ নিচ্ছিলাম। কি বলতেছো এগুলা? এই
তুমি হাসতেছো কেন? হ্যাঁ, তুমি সব কিছু জানো তাই না? আচ্ছা আপনি আমার কথাটা শুনবেন তো। আমি আপনার মতো এখানে হানিমুনে এসেছিলাম, আমার হাজবেন্ড আমাকে রুমে একা রেখে কোথায় যেন চলে গিয়েছে। তখনই দুইটা মাতার লোক আমার রুমে ঢুকে আমাকে জোরাজুরি করছিল, আর তখন আমি নিজেকে বাঁচাতে আপনাদের রুমে এসে ঢুকেছি। লও ঠেলা, মানে এই মরুভূমির মধ্যে আপনি শুধু আমাকেই পাইছেন? হ্যাঁ, আর কোন রুম পাননি আপনি এই হোটেলে? হে মামা, হে তোর মরুভূমির কুফা এখন কাটে নাই, কি করস তা? আরে মামা, এটা একটা বিশাল গরু রচনা। এটা যদি আমি আজকে রাত থেকে বলা শুরু করি, কালকের দিন পার হয়ে যাবে। আপা, আপনি এমন তুফা কাটতেছেন, আপনার হাত না হাত ধরবো না, আপনার কাছে এমনি অনুরোধ করতেছি, প্লিজ আমাদের রাস্তা থেকে সরে যান, আমাদেরকে আমাদের রুমে যেতে দেন। মামা প্লিজ প্লিজ আপনি আমাকে রেখে কোথাও যাবেন না প্লিজ, ওই শয়তানগুলো আবার চলে আসবে। আব্দুল, আপনি ছাড়েন, আপনি আমার বড় ছাড়েন না, আমার হাজবেন্ড আকাশ ও না আসা পর্যন্ত আমি তাকে ছাড়বো না। মামা। মামা, ওরা আকাশে যাওয়ার ব্যবস্থা করতো। নো প্রবলেম বন্ধু, আমি বন্ধুর জন্য আকাশে যেতে রাজি আছি। ম্যাডাম চলেন, কই যাবেন? আকাশে না সপ্তম আকাশে? আমি এই লোকটার সাথে যাবো না, এই লোকটা মাতাল। না না আপু, আপনি ভুল বুঝতেছেন। ও হচ্ছে সাব্বির, আমার বন্ধু। হি ইজ এ ভেরি জেন্টল গাই। ও নিজেই আয়নার দিকে নিজেকে ঠিক মতো দেখে না, মেয়ে মানুষের দিকে তো তাকায় না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি ও আপনার জন্য নিরাপদ। না, আমি এই মুহূর্তে গ্যারান্টি দিতে পারবো না। জুবাইর, চলো ওকে ওর হাজবেন্ডের কাছে দিয়ে আসি। কিসের ওর হাজবেন্ডের কাছে দিয়ে আসবি? ও নিজের মতো করে যেতে পারলে যাবে, নিলে এই তুই দিয়ে আসবি। চলো। আরে কত সেলফিশ কেন তুমি? হ্যাঁ, একটাবার ওটাকে আমাকে ভেবে দেখো, দেখো মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। তো সবগুলো পুরুষ না একদম একরকম, জানো। চলো না আপু, আমি আপনাকে দিয়ে আসছি। হ্যাঁ, এক কাজ করছো, আমি আমার রুমে যাই, তুই তোর রুমে যা। আপন বউ দেখে কিছু কইতে পারিনি তোরে। এন থেকে যদি তুই নরস, তোর হাড্ডি মাড্ডি ভাইকে কালকে সকালবেলা আমি নেহারি দিয়ে ব্রেকফাস্ট করবো বলে দিই। সোজা এনে খেলা থাকে। তুই জানো যে আমি মালকে লাগে ইমোশনাল হয়েছে, আর তুই আমার ইমোশনাল ব্ল্যাকমেল করবো। আমি ডাইরেক্ট আমরা বসো। এই যে মিস্টার, নিজেকে কি মনে করেন আপনি? মুঘল সম্রাট নাকি সামরিক সরকারি প্রধান? এক্সকিউজ মি, আপনি কে? আর আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? এই যে মেয়েটা, ওকে আপনার বউ নাকি হেরেমের সুন্দরী দাসী? এভাবে ওকে একা ফেলে আপনি চলে গেলেন? আপনার একটু বিবেকে বাঁধলো না? আপনি জানেন দুইটা মাতাল লোক ওর রুমে ঢুকে ওকে রেপ করতে চেয়েছিল। যদি কিছু একটা হয়ে যেত তখন কি করতেন আপনি? আপনার মতো স্বামী নামক পুরুষদের কারণে প্রতিদিন হাজারো হাজারো মেয়ে রেপ হচ্ছে, মারাও যাচ্ছে। আর আপনারা কি করছেন? কিছুদিন কান্নাকাটি করে তারপর নতুন বিয়ে করে নতুন বউ ঘরে তুলে নিচ্ছেন। দুইটা মানুষ একসাথে থাকতে গেলে ঝগড়া হতেই পারে, তাহলে একটা মেয়েকে আপনি এরকম একটা আনসেফ জায়গায় রেখে চলে আসবেন? সেই মন নিয়ে আপনার কথাগুলোই আমার কথা, যার হয় কথাগুলো বললেন, কিন্তু সে তো এই কথাগুলো বিশ্বাস করেন। 15 দিন হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাকে স্পর্শ করতে দেয়নি। সে স্বাধীনতা চায়, নিজের মতো করে চলতে চায়, সেজন্যই তার বন্ধুদেরকে নিয়ে নেপালে এসেছে। আর আমাকে জোর করে রুম থেকে বের করে দিয়েছে। হোয়াট? কি বলছেন আপনি? এটাই সত্যি। ওই দুই মাতাল আর কেউ নয়, ওরই দুই বন্ধু। আমি হানিমুনে এসেছি এটা ঠিক, কিন্তু আমাকে ও বাধ্য করেছে ওর দুই বন্ধুকে নিয়ে আসতে। সরি ভাই, আমি না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। ছি মেঘা, এতই যখন বন্ধুদের সাথে থাকার শখ, তাহলে বিয়ে কেন করেছো? টাকার জন্য? হাজবেন্ডের টাকায় ফ্রেন্ডদেরকে নেপালে ঘুরতে নিয়ে আসবে সেজন্য? তো
তোমাদের মতো আলট্রা মডার্ন মেয়েদের কারণে না আমাদের কালচারটা নষ্ট হচ্ছে। এতই যখন ওয়েস্টার্ন কালচার পছন্দ, তাহলে ইজ্জত বাজাতে এরকম দৌড়ে আসলে কেন? ভিতরে বাঙালি উপরে ওয়েস্টার্ন, তাই তো? কোনোটাই তো হতে পারে না। বন্ধু আর একটু খা বন্ধু, আর একটু খা, দেখবি তোর এই বিরোটা সেই লাগে, তোর মরুভূমিটা ফুল ফুটতেছে। আর তুই তো শোনা একটা বিবাহিত দেবদা। Cheers! Cheers! दिल खुश हुआ? बहुत खुश रहा बंधु, দেখবে হালকা একটু ফিলিং আসবে, খুব মজা লাগবে, খুব মজা পাইবে। তুফান মায়েরে বাপ। মায়েরে বাপ। অনেক দেবতাদের কথা আছে, আর কেউ করবে যারা চিন্তা দয়া করে আপনি বুঝেছেন। একটু খাই আর একটু। তুমি যা কি করবো, আমার জীবনটা তো মরুভূমি। এই মরুভূমি কি হবে? তুমি মাইন্ড করো নাই তো? মাইন্ড করুন। এই যে আমি আজকে ড্রিঙ্কস করলাম, আমি কিন্তু একদম এগুলো করি না, আমি একদমই পানিপথের যোদ্ধা না। আমি মাঝে মাঝে বাগানে যাই, ছাইপাশ খাই, কিন্তু এইটা রেয়ার। হ্যাঁ, ডোন্ট গেট মি রং। জানি তো, যদি খাওয়ার অভ্যাস থাকতো তাহলে তো অনেক আগে খেয়ে ফেলতাম। রাইট। আর তোমার জায়গায় যদি আমি হতাম, এতক্ষণে মদ খেয়ে মাতালো রাস্তায় নেব। নো নো না, তুমি কখনো এরকম কিছু করবা, তাহলে তুমি অনেক কষ্ট। ঠিক আছে, তুমি কষ্ট পাবা এরকম কোনো কিছু আমি কোনোদিনও করবো না। থ্যাংক ইউ মাই সুইট। কেউ আসে নাই, আবার নক করতেছে কে জানি। কেউ নক করে না, এটা তোমার মাথায় ঢুকে গেছে। আমরা আমরা বারবার কাছাকাছি আসলে কেউ না নক করে না, এটা তোমার মাথায় ঢুকে গেছে। কেউ আসে নাই। তাই নাকি? আমার মাথায় কি আবার কোনো ঝামেলা হইল? শোনো, কেউ যদি আসেও, কেউ যদি নক করেও, আমরা সকালের আগে কোনোভাবেই দরজা খুলবো না। যদি ভূমিকম্প হয়? ভূমিকম্প হলেও খুলবো না। আগে আমাদের কুফাটা কাটাইতে হবে। মরুভূমিকে বৃষ্টির পানি দিয়ে তলিয়ে দিতে হবে। তারপর 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 নয়না জুপাইরকে অনেক আদর করবে, আর দুজন দুজনকে পাগলের মতো জড়িয়ে থাকবে। ছাড়ো না, জান পড়ে যাবো তো। পড়ে গেলে পড়ে যাব, দুজন একসাথে পড়ে ভালোবেসে শহীদ হয়ে যাব। জান আমার খুব ভয় লাগতেছে, প্লিজ ছাড়ো। ছাড়বো না, ছাড়ো না প্লিজ। আমি সারাটা জীবন তোমাকে এভাবে ধরে রাখতে চাই না। তোমার যত খুশি তুমি আমাকে ধরে রাখো, এইখান থেকে যদি পড়ে যাই নিশ্চিত পড়ে যাবো। জুবাইর, এক রাতের সুখই কিন্তু সব সুখ না, সারা জীবন আমার সুখ হচ্ছে। এইটা ঠিক কথা বলেছো।
কাল রাতের মতো এমন হাজার হাজার রাতের সুখ পেতে চাই। আর কথা কি জানো না, অনেক বাধা বিপত্তির পর তোমাকে পেয়েছি তো, তাই আমরা আমাদের সংসারটা মাত্র শুরু করলাম। যতই ঝগড়া হোক, যতই ঝামেলা হোক, তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে কখনো ফেলে যাবে না। কথা দিলাম না, আমাদের মধ্যে যতই ঝগড়া হোক, যতই ঝামেলা হোক, আমি তোমাকে কখনো ফেলে যাব না। কথা দিলে কিন্তু পারবে তো? পারবো না মানে? কেন পারবো না? এটা তো আমার রক্তের দোষ। রক্তের দোষ মানে? আরে দাদি, মা, ভাইয়া আমার তো এটাই বলে। আর আমাদের বংশে নাকি রক্তের দোষ আছে, আমরা নাকি সবাই বউ পাগল। রক্তের মধ্যে দিয়ে এই বউ পাগল নাকি বয়ে বয়ে চলে। আমার বাবা দাদা সবাই বউ পাগল ছিল। আর ভাইয়ারা তো নিজের চোখে দেখতেছি, ভাবিরে ছাড়াই মাল কিচ্ছু বুঝে না। যাই করুক না করুক ভাবিরে তার লাগবেই। আমারও নয়নাকে, আপনাকে আমিও বউ পাগল হয়েই থাকতে চাই। একটা জিনিস শুনবেন? শুনুন। Mona! I love you! I love you!